ঈদুল আজহার যে ছুটি রয়েছে সেই ছুটিকে কেন্দ্র করে ঢাকা শহরের যে অন্তর্ভুক্ত যে পার্কগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি দর্শকদের কিন্তু ভিড় বাড়ছে। যারা ঘরের মধ্যে আবদ্ধ থাকেন তারা কিন্তু আসলে এই ঈদের ছুটিকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু পার্কগুলোতে অসংখ্য পরিমাণ পর্যটক দেখতে পাচ্ছে এবং তারা কিন্তু আসলে পরিবারের সাথে এবং পরিজন নিয়েই কিন্তু আসলে এই পার্কগুলোতে ঘুরতে এসেছেন এবং এই দর্শনার্থী যারা এখানে রয়েছেন তারা কিন্তু আসলে খুব আনন্দের সাথে কিন্তু আজকের এই দিনটা পার করছেন। আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন এবং এই তৃতীয় দিনে উপচে পড়া ভিড় কিন্তু আমরা বেশ পার্কগুলোর মধ্যে দেখতে পেয়েছি এবং সেখান থেকে দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট সোনামণিরা তারা কিন্তু তাদের মতো করে পার্কে খেলাধুলা করছে এবং সাথে কিন্তু তার বাবা মা প্রিয়জনরা রয়েছেন এবং ছোট বাচ্চারা ছাড়াও কিন্তু রয়েছেন কাপল যারা রয়েছেন এবং এখানে কিন্তু ধানমন্ডি লেকের মতো ঠিক রমনা পার্কেও যে লেকটি রয়েছেন সেখানেও কিন্তু আসলে বিনোদন প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু আসলে ভিড় করছে ক্রমশ এবং এই জায়গাটিতে যদি আপনাকে বলতে চাই যে এই নতুন যে বোর্ডগুলো চালু করা হয়েছে রমনা পার্কের ভিতরে সেই বোর্ডকে কেন্দ্র করে কিন্তু যারা এই রমনা পার্কে ঘুরতে আসেন তাদের মধ্যে কিন্তু একটি আনন্দ এবং উল্লাস বিরাজ করছে এবং সেই সাথে তারা কিন্তু এই বোটের মধ্যে তারা ভাড়া নিয়ে ঘন্টা হিসাবে তারা কিন্তু এখানে বেশ আনন্দের সাথে এই ঈদের ছুটি উপভোগ করছে। দর্শক আপনাদের কিন্তু এই মুহূর্তে আমরা দেখাচ্ছি রমনা পার্ক থেকে সরাসরি। আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনির লাইভে। আপনারা যারা এই মুহূর্তে দেখছেন অবশ্যই আপনারা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন, আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং সেই সাথে ঢাকার যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে একটি কিন্তু উল্লেখযোগ্য রমনা পার্ক এবং সেই রমনা পার্কে এখন কিন্তু এই বিকেলবেলা অনেক দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই সময়টাকে খুব স্বাচ্ছন্দ্য উপভোগ করছেন এবং সেই সাথে কিন্তু রমনা পার্কের ওয়েদারটাও কিন্তু এখন অসাধারণ। কারণ আজ ঠিক সকাল থেকেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল ঢাকা সহ এর আশেপাশে এলাকা জুড়ে এবং গত দুদিন কিন্তু কোনো বৃষ্টি হয়নি, শুধু মেঘলা আকাশ ছিল, যে কারণে কিন্তু একটি অন্যরকম পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে। কারণ মেঘলা আকাশ এবং সাথে বৃষ্টি, আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর, এমনটা কিন্তু বলছে যারা এখানে ঘুরতে এসেছে দর্শনার্থীরা তারা। এবং সেই সাথে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে রমনা পার্কের ভিতরে যে শিশুদের যে খেলার যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু প্রচুর ভিড় এবং এখানে ঢাকার যারা এই ঢাকায় ঈদ করেছেন তারা কিন্তু পর্যটনের জন্য তারা কিন্তু এই রমনা পার্কের এই জায়গাটি কিন্তু আসলে বেছে নিয়ে থাকে। আর এটি কিন্তু আসলে পরিবেশের মধ্যে একটি অন্যতম একটি সুন্দর জায়গা, যেখানে চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা এবং সেই সাথে এখানে যদি আপনাকে দেখাতে চাই দর্শক যে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে কিন্তু এই রমনা পার্কটি, যার কারণে এটি কিন্তু সৌন্দর্য বর্ধনে ঢাকা সিটি কর্পোরেশন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে এবং সেগুলো বাস্তবায়নও হয়। আর যার ফলে কিন্তু ঢাকার মধ্যে এই রমনা পার্কটি কিন্তু দিনে দিনে সুন্দর রূপ নিয়ে থাকে এবং সেখানে কিন্তু যে বাবারা যে পিতারা রয়েছেন তারা কিন্তু তাদের সন্তানদেরকে নিয়ে এই পার্কে ঘুরতে আসেন এবং সেখানে কিন্তু সন্তানরা তাদের নিজেদের মতো করে দৌড়াদৌড়ি করছে এবং খেলাধুলা করছে। এই বিষয়গুলো কিন্তু আসলে খুব যারা দর্শনার্থী রয়েছেন তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে। আমরা যদি একটু কথা বলতে চাই এই ঈদের ছুটিতে এখানে ঘুরতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। কাকে কাকে নিয়ে এসেছেন এবং কিভাবে? নিয়ে আসছি, আমার ওয়াইফ আসছে, আমার বাচ্চা আসছে। কি বাবা, খুব মজা করতেছো না তুমি? তোমার কেমন লাগছে এখানে ঘুরতে এসে? কি ঘুরলা, কি করছো বলো, কি খেয়েছো তুমি? বলো। তাই ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক আপনি কিন্তু আসলে যে এমনটি দেখছিলেন যে খুব আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে কিন্তু আজকের ঈদের তৃতীয় দিন পার করছে ঢাকাবাসী এবং তারা কিন্তু খুব আনন্দ এবং উল্লাসের সাথে এই ছোট্ট সোনামণিদেরকে নিয়ে কিন্তু রমনা পার্কে এসেছে এবং তারা কিন্তু খুব বাচ্চা যারা এখানে শিশুরা রয়েছেন তারা কিন্তু খুব আনন্দের সাথে রমনা পার্কের মধ্যে এই যে তারা তাদের মনের মতো করে আজকের দিনটি কিন্তু কাটাতে পারছে। এটি কিন্তু আসলে ঈদের এই ছুটিতে বাবা মা তার সন্তান সকলে কিন্তু একই সাথে মিলে একাকার হয়েছে। কারণ ব্যস্ত নগরীতে কিন্তু এরকম সময়টা পাওয়া খুবই দুষ্কর, কারণ জীবনের তাগিদে কিন্তু সকলে তার কর্মময় জীবন নিয়ে ব্যস্ত থাকে, যার ফলে
সন্তানের সাথে সময় কাটানো কিন্তু একটি কষ্টকর বিষয়, সেই জায়গা থেকে এই যে ঈদের ছুটি, এই ছুটিতে কিন্তু বাচ্চাদের সময় দিতে পারছে অভিভাবকরা, এমনটা কিন্তু বলছে। পরিবারের যারা রয়েছে তারা কিন্তু একসাথে ঘুরতে এসে তারা কিন্তু খুব আনন্দ এবং উল্লাসিত, এবং তারা কিন্তু বলছে যে ঈদের ছুটিকে কিন্তু তারা কাজে লাগাতে চায়, এবং সেই সাথে তারা কিন্তু এই যে সময়গুলো সেটি কিন্তু আসলে বিনোদনের যে জায়গাগুলো রয়েছে সেই সব জায়গাতে কিন্তু তারা তাদের সন্তান পরিবার নিয়ে ঘুরতে বের হয়ে গিয়েছে। একটু কথা বলতে চাচ্ছিলাম যে এই ঈদের ছুটিতে পরিবারকে নিয়ে কিভাবে আসলে ঈদটা কাটাচ্ছেন? ভালোভাবে কাটাচ্ছি আলহামদুলিল্লাহ। কি কি করলেন বাচ্চাদের নিয়ে এবং আজকের ঘুরতে পারিছি, 3 দিনে ঘুরতে পারিছি, ঈদের দিন ছাড়া। ব্যস্ততম দিন যখন থাকে আর এবং ঈদের ছুটি দুটাকে আসলে তো আনন্দ আলাদা, সবসময় আনন্দ। ঈদের পরে তো আনন্দ। আর সবচেয়ে বড় মজার বিষয় ঢাকা শহর খালি, ঢাকা শহর খালি আছে, ঘুরা মজা গাড়ি দিয়ে, কোনো যানজট নাই, ফ্রি রিল্যাক্স। তোমার কেমন লাগছে ঈদের দিন ঘুরতে এসে? বলো, এই ঈদে কোথায় কোথায় ঘুরেছো তুমি? বলবে তুমি কোথায় কোথায় ঘুরেছো? তাই কি কি করলে ঈদে? খেয়েছো? আচ্ছা, আর কোথায় কোথায় ঘুরেছো? আচ্ছা আচ্ছা। দর্শক, আপনারা কিন্তু দেখছেন যে এখানে যারা বাচ্চারা রয়েছেন তারা কিন্তু আসলে খুব আনন্দের সাথে কিন্তু এই ঈদের ছুটির দিনগুলো কিন্তু কাটাচ্ছে, এবং সেই সাথে কিন্তু বাচ্চারা খুব মজা করছে, কারণ এই জায়গাগুলো কিন্তু আসলে একদম শুনশান নিরিবিলি। কারণ রমনা পার্কের ভিতরের অভ্যন্তরীণ বিষয়গুলো কিন্তু আপনারা জানেন যে যেখানে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, সেই গাছপালা দিয়ে কিন্তু আসলে এখানকার পরিবেশটা একদম খুবই সুন্দর একটি পরিবেশ, যা কিন্তু আসলে বাচ্চাদের নিয়ে পরিবারের সকলের সাথে কিন্তু একটি সময় কাটানোর মতো জায়গা। এবং সেখানে কিন্তু বাচ্চারা দেখছেন যে তারা কতটা আনন্দ এবং উল্লাস করছে ঈদের এই ছুটিতে পরিবারের সাথে এই রমনা পার্কে ঘুরতে এসে। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের নিয়ে কিন্তু যারা পরিবারের যারা ঘুরতে এসেছে, আমরা একটু তাদের সাথে কথা বলবো। ভাই, একটু কথা বলতে চাচ্ছিলাম যে ঈদের এই দিন কেমন কাটাচ্ছেন পরিবারের সবার সাথে, এবং এই ঈদের সময়গুলো কেমন কাটছে ব্যস্ততম নগরীর থেকে বের হয়ে এসে? ব্যস্ত নগরী থেকে তো বের হয়েছি, গ্রাম থেকে আবার ঢাকায় আসছি, তো গ্রামে অনেক সুন্দর লাগছে, ভালো কাটাইছি। কাটানোর পরে ঢাকায় আসছি, পোলাপান নিয়ে রমনা পার্কে আসছি। আমার 2 ছেলে 1 মেয়ে, ওয়াইফ, আমি আসছি রমনা পার্কে ঘুরতে। এখানে অনেক মজা লাগছে, এটা অনেক পুরানো জায়গা, এটা অনেক আগে থেকে আমরা আসা যাওয়া করি এখানে। তো এখন একটু সুন্দর পরিবেশ করা হয়েছে, এখন আরো ভালো লাগছে। আসলে এই ঈদের দিনগুলো, এই ঈদ আসলে যে পরিবারের সাথে একটা মিলন মেলা হয়, সেটিকে নিয়ে এই ঢাকা সিটির মধ্যে এই যে ঘোরার জায়গাগুলো, এটা আসলে আপনার কাছে কেমন লাগে? এইটা ঘোরার জায়গাটা আরো পরিধি বেশি বড় থাকলে আরো বেশি ভালো লাগতো, যেহেতু সংকীর্ণ জায়গা। রমনা পার্ক অবশ্য অনেক বড় জায়গা, এটা অবশ্য ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা কিন্তু আসলে বলছিল যে এখানকার যারা দর্শনার্থী রয়েছে, তারা যারা ঘুরতে এসেছে, তারা কিন্তু আসলে পরিবারের সময়, এরকম সুন্দর একটি সময় এখানে কাটাতে পেরে কিন্তু তারা আসলে খুব আনন্দ প্রকাশ করছে। কারণ রমনা পার্ক কিন্তু বড় একটি জায়গা, এবং সেই জায়গা জুড়ে কিন্তু আসলে অনেক দর্শনার্থী এখানে কিন্তু ঘুরতে আসেন তার পরিবার এবং পরিবারের যারা সদস্য রয়েছেন তাদেরকে সাথে করে নিয়ে, এবং বাচ্চারা কিন্তু খুব আনন্দ উল্লাসের সাথে এইখানকার সময় কিন্তু আসলে পার করে। কারণ এই জায়গাগুলো বাচ্চাদের জন্য নতুন নতুন কিছু খেলার জায়গা কিন্তু সংযুক্ত করেছে এই রমনা পার্কের যারা কর্তৃপক্ষ রয়েছে, এবং এই বিষয়গুলো কিন্তু আসলে খুবই সুন্দর বলে, খুব ইতিবাচক বলে কিন্তু আসলে যারা এখানে ঘুরতে আসছে এবং তারা কিন্তু বলছে। একটু কথা বলতে চাচ্ছিলাম, কেমন লাগছে আসলে এই রমনা পার্ক ঈদের সময় বাচ্চাদের জন্য এই যে আইটেমগুলো করেছে, এই বিষয়গুলো? এর মধ্যে এই যে ছুটির মধ্যে বাচ্চারা তো চায় একটু বিনোদনের জন্য তাদেরকে নিয়ে আসা, তো আর একটু যদি রাইডের ব্যবস্থা থাকতো তাহলে আরো ভালো হতো। যাই করছে একেবারে ফ্রির মধ্যে, আর কি করবে? যদি টাকা পয়সা কিছু নিতেও যদি আর একটু রাইড বাড়ানো যায় তাহলে আর একটু ভালো হবে, বাচ্চারা আর একটু বিনোদন। তো এবার ঈদ কেমন কাটালেন বাচ্চাদের পরিবারকে নিয়ে? আলহামদুলিল্লাহ, খুব ভালো।
সময়গুলো আসলে কিভাবে কাটলো? সময় এই তো বাচ্চাদেরকে নিয়ে বেশি কাটছে, এই যে ঘুরতে বেরোছি, সকাল থেকে তো বাসায় ছিলাম। আর দর্শক যেমনটা শুনছিলেন আসলে যারা রমনা পার্কে ঘুরতে এসেছে তারা কিন্তু আসলে তাদের মনের ভাব কিন্তু প্রকাশ করছে যে এই ঈদের সময় পার্কগুলোতে ঘুরতে আসা সেই বিষয়গুলো আসলে কিন্তু তাদের কাছে খুব আনন্দের, এবং পরিবারের মানুষগুলোর সাথেও তারা যে এই সময়গুলোকে কাটাতে পারছে এটাই কিন্তু আসলে তাদের কাছে খুব ভালো লাগার জায়গা। তো দর্শক আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন যে দৈনিক ডেস্টিনির মাধ্যমে আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকার দর্শনীয় স্থানগুলো, এবং এটি এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে রমনা পার্কের ভিতর থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রায়হান হোসেন, আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি।